উই জাস্ট গট কল্ড বাংলাদেশি স্টুডেন্ট রিজন আমরা বাংলায় কথা বলছিলাম। ক্যান ইউ ইমাজিন পশ্চিমবঙ্গে বাঙালি মেজরিটি রাজ্যে তুমি তোমার মাতৃভাষা বাংলায় কথা বলছো বলে তোমাকে লোকে বাংলাদেশি ট্যাগ দিয়ে দিচ্ছে। এই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে একটা প্রফেশনাল সেটিং এ, যেটা আমাদের জন্য আরো শকিং ছিল। আমাদেরকে বলা হয়, জিজ্ঞেস করা হয় যে আপনারা কি বাংলাদেশি। আমরা জিজ্ঞেস করি যে কেন এটা মনে হলো আপনার, তো উনি বলেন প্রথমে যে না আপনাদেরকে দেখে লাগলো। তো আমরা যখন আরো জোর দিয়ে জিজ্ঞেস করি যে না আপনি বলুন কেন এই কথাটা বললেন, তখন উত্তর আসে আপনারা বাংলায় কথা বলছিলেন বলে। মানে আমরা বাঙালি, আমরা কি বাংলা না বলে এবার ভোজপুরিতে কথা বলবো? এই ধরনের জিনিসগুলো পশ্চিমবঙ্গেতে হয়ে চলেছে। এতদিন অন্য রাজ্যে বাঙালি বলে কাউকে হোটেল দেওয়া হচ্ছে না বা বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, এই ঘটনাগুলো তো শুনে এসেছিলাম, বাট নিজের শহরে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে সেটা সত্যিই কোনোদিন ভাবতে পারিনি। আর দুঃখের বিষয় হলো এখন কলকাতাতে স্পেশালি বাঙালিদের অবস্থা এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে, আর কিছু হিন্দি ভাষার দৌরত্ব এতটাই বেড়ে গেছে যে এই জিনিসগুলো এখন নিত্যদিনের ঘটনা। দুদিন আগে আমরা শিয়ালদাতেও শুনেছি যে কি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যখন লোকের সাথে হয় না তখন আমরা ভাবি না যে এটা নিজের সাথে হতে পারে। আজ আমাদের সাথে হয়েছে বলে আমরা এটা বলছি যে এরকম ঘটনা ঘটেছে। আর আজকে যদি আমরা কথা না বলি এগুলো নিয়ে, তাহলে এরকম একটা দিন আসবে যখন এটা শুধু আমার তোমার সাথে না, আমাদের সবার সাথেই দেখবো এরকমই ঘটনা ঘটছে। আমাদের এই রাজ্যে আমাদেরকে বলবে তোমরা বাংলা কেন বলছো, তোমরা বাংলাদেশি। আর আমার মনে হয় এই জিনিসগুলোর জন্য পুরোপুরি ভাবে দায়ী আমরা বাঙালিরা, কারণ আমরা নিজেদের ভাষা এবং নিজেদেরকে নিয়ে এতটাই হীনমন্যতায় ভুগি যে এই জিনিসগুলো আমাদের সাথে ঘটছে আর বাকি কারোর সাথে হচ্ছে না।